আপনাদেরকে 24 মনে আছে? আমার তো মনে হয় না আপনাদের কারো মনে আছে। সবাই আমরা 24 ভুলে গেছি। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত সেই 24 জুলাই আগস্টের কথা কারো মনে নাই। আমি শিওর কারো মনে নাই। আমরা নিজেদের ধান্দায় নিজেরা এতটা বিভক্ত হয়েছি, এখন আর কেউ কারো ছায়া দেখতে পারি না। এখন আর কেউ কারো অবদানকে স্বীকার করছে না নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমি কনফার্ম আমরা সবাই 24কে, বিশেষ করে যারা 24 আন্দোলনে সম্পৃক্ত ছিল, ছাত্র জনতাদেরকে যারা ব্যবহার করেছে, যাদের রক্তকে ব্যবহার করে এখন দেখা যাচ্ছে নিজেদের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একইভাবে সেই শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করছে নতুন রাজনীতিবিদরা। কেউই আর 24-এর কথা মনে রাখছে না। যারা আমাকে দেখছেন, এটি রেখে দিন, এই ফোন, এই লাইভটি এবং এই ভিডিওটি রেখে দিন। কিছুদিন পর যখন আরো ভয়ঙ্কর অবস্থা সামনে আসবে, তখন আমার এই ভিডিওটি দেখে আমাকে বিচার করবেন আপনারা। আজকে নুরুল হক নুরুর উপরে হামলা হয়েছে, এটি সে জাতীয় পার্টির অফিসে গেছে, নিজেরা লুকিয়ে লুকিয়ে গেছে, কাউরে জানায়নি, সে গেছে ইয়ে করতে। এ নিয়ে ভালো মন্দ বিচার করবার সময় এখন আসেনি, কিন্তু তারাও নিজেরা গেছেন নিজেদের একটা ক্রেডিট নেবার জন্য। আজকে যদি এরকম ঘটনা, কখনোই ছোটোখাটো পরিসর জনগণের নিয়ে কখনো এই ধরনের ঘটনা করতে যাওয়া উচিত হয়নি। তবে তার উপরে যেভাবে হামলা হয়েছে, এটা অবশ্যই খারাপ হয়েছে এবং এর নিন্দা আমি জানাই, এর বিচার হতে হবে। কিন্তু আমাদেরকে কি বার্তা দিচ্ছে? আমরা যে অনৈক্য, তাদের এই সংগঠনের একা একা গিয়ে ওখানে এত বড় একটা বিষয়কে ডিল করবার এই বিষয়টা তো আমরা সামনে যে বিষয়টি আসছে, যে আমাদের মতো অনৈক্য আছে, আমরা এখনো পর্যন্ত বিভক্ত আছি। কারণ এসব জাতীয় ইস্যু নিয়ে কোনো একটা নির্দিষ্ট সংগঠন শুধুমাত্র কোনো কোথাও গিয়ে এই ধরনের প্রতিবাদ করতে পারে না। এটাকে এখন নিন্দুকরা এটাকে মব বলে অভিহিত করছে, আমাদেরগুলো শুনতে হচ্ছে। আমরা এই মুহূর্তে একটা ভয়ঙ্কর কাল অতিক্রান্ত করছি। আমাদের এর পেছনে একমাত্র কারণ হলো যারা 24কে এনেছে, যারা 24কে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে কারো সাথে কারো কোনো ধরনের যোগাযোগ নাই, আর কোনো ধরনের ঐক্য নাই। আজকে আমি বলে দিচ্ছি, এই সরকার, যে সরকার এখন ক্ষমতায় আছে, এই সরকারের কেউই সুন্দরভাবে সরকারের ক্ষমতা থেকে যেতে পারবে না। এদের দৌড়ানির সামনে, এদেরকে সামনে যে দৌড়ানি দেওয়া হবে, এরা পিছনের দিকে তাকাতেও সময় পাবে না। এটা পারসেপশন। আমি ব্যক্তিগতভাবে বলছি না, আমি চাই ওরা খুব ভালোভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যাক, কিন্তু তাদের যে সামনে যে সময় অপেক্ষা করছে, কারণ এখন বিভিন্ন জায়গায় যেভাবে মব বলুন আর প্রতিবাদ বলুন, প্রতিরোধের নামে যে ধরনের অবস্থা তৈরি হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করবার যেমন তাদের সক্ষমতা নাই, এবং তাদের উপরে যে আসন্ন যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটিও সামলাবার মতো তাদের কোনো ধরনের সুযোগ থাকবে না। এবং তাদের যে অস্তিত্ব, মানে আমরা এই সরকারের যে একটা অস্তিত্বকে নিয়ে গর্ববোধ করবার জন্য যে একটা সম্ভাবনা ছিল 24 পরবর্তীতে, সেটিও আর থাকছে না। কারণ তারা কেউ, দেখেন যে উপদেষ্টাগুলি এখন আছে, এই উপদেষ্টাগুলির কেউ কথা শুনে? আমি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোনো উপদেষ্টার কথা আপনারা মনের মধ্যে নিয়েছেন এবং সেই কথা অনুযায়ী চলছেন বা চলার মতো মানসিকতা আছে? আমার তো মনে হয় না। সুতরাং যেমন আসিফ নজরুল, সে কোথাও গেলে এখন মানুষ হাসে। যেমন ব্রিগেডিয়ার শাকাত হোসেন, সে কি ধরনের ভূমিকা রেখেছে আমি জানি না বিগত আমলে। এই লোকটাকে যখন টকশোতে ডাকতাম, হিসাব করে কথা বলতো, ব্যালেন্স করে কথা বলতো। তৎকালীন সময় দেখা শেষের দিকে তো সে হালই ছেড়ে দিয়ে সে সম্পূর্ণ শেখ হাসিনার পন্থী হয়ে গেছিল। এই লোকটাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে এখন সে কোনো রকম তার 9টা-5টা অফিস করতেছে, এই দেশের জন্য কিছু করছে বলে সে জীবনেও ভাবেনি যে তাকে উপদেষ্টা বানাবে। তাকে টেনে হিঁচড়ে এনে উপদেষ্টা বানিয়ে দিচ্ছে। কেন রে ভাই? আমি সেই বহু আগে থেকে বলছি, এই সরকারকে অবশ্যই কনভার্ট করে জাতীয় সরকারে নিতে হবে। আজকে যদি সবগুলো দলের সমন্বয়, সবগুলো দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে যদি একটা জাতীয় সরকার হতো, যে কোনো সিদ্ধান্ত নিতে সবাই যখন ঐক্যবদ্ধভাবে একটা মতামতের মাধ্যমে যে কোনো ধরনের ব্যবস্থা নিত, এটাই একটা জাতীয় সনদ হয়ে যেত, এটাই একটা জাতীয় ঐক্যবদ্ধতার বহিঃপ্রকাশ ঘটত। কেউ কোনো ধরনের কথা বলবার কোনো সুযোগ ছিল বলেন? এখনো পর্যন্ত এই ধরনের কথা কেউ বলে না। কে বলবে? কারণ এখন যারা ক্ষমতায় আছে, এই বাটপাররা কোনোভাবেই
এটা হতে দিবে না। এবং জাতীয় যে রাজনৈতিক দলগুলো এটা কেউ বুঝতে পারতেছে না। এদেরকে মূলা ঝুলায়া শুধুমাত্র বলা হচ্ছে যে আপনাদেরকে হাতে ক্ষমতা আমরা ছেড়ে দেবো, সেই একদম লিখে রাখুন। আমরা যে কারণে 24 ঘটিয়েছি এর কোনো ধরনের আমরা প্রতিফলন দেখতে পাবো না সামনের দিকে। এই দেশের মানুষের কপালে অনেক অনেক খারাপ আছে, অনেক খারাপ আছে। আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই। সামনের দিকে ভয়ঙ্কর একটা সময় আসতেছে, এটা মাথায় রাখুন। আমি বারবার বলেছি আপনাদেরকে করতে দিবে না জাতীয় সরকার বা জাতীয় একটা ঐক্যমতের সরকার বলুন, যাই বলুন, আপনাদেরকে একসাথে হয়ে দেশ পরিচালনা করতে, যে 24-এর পর একটা ঐক্যমতের ভিত্তিতে সরকারের অবয়বে রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য যে একটা ঐক্যমতের সরকার প্রয়োজন ছিল, সেটি করতে দিবে না এই সরকার। কারণ এই সরকার কোনোভাবেই চায় না আপনারা ঐক্যবদ্ধ হন। তারা চায় আপনারা বিশৃঙ্খল থাকুন, এই সুযোগে তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকে। আমি আজকে নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এটিও এই অনৈক্যের একটি বহিঃপ্রকাশ। আপনারা অনৈক্য হচ্ছেন, সে কারণে অন্যরা এসে এর ধরনের হামলা করে যাবে, আপনারা কেউই প্রতিশোধ বা প্রতিবাদ করতে পারবেন না। এখন যা দেখছেন শুধুমাত্র আজকে নূরের উপর হামলা হয়েছে, কালকে আরেকজনের উপর হামলা হবে, নিশ্চিত থাকুন। কারণ অন্য শক্তি আস্তে আস্তে একত্রিত হচ্ছে, এগুলি করিয়ে আপনাদেরকে আরও বিচ্ছিন্ন করবে। এরপর আমরা আবারও অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে সামনের দিকে। আমরা একবার সেনাবাহিনীকে আমরা ইঙ্গিত করছি, এরপর পুলিশকে ইঙ্গিত করব, এরপর সেনাবাহিনীর পুলিশকে যদি দুর্বল করা যায়, আপনি চিন্তা করে দেখুন কারা সবল হবে, কে সবল হবে। কারণ যাদের উপরে আস্থা রেখে এই সরকার বা এই 24 পরবর্তীতে যে শক্তি, রাজনৈতিক শক্তি দেশ পরিচালনা করবার জন্য শক্ত হবার কথা, নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করবার মতো সেই সক্ষমতা অর্জন করবার কথা, সেই উইংসগুলিকে আমরা কিন্তু ধীরে ধীরে দুর্বল করে ফেলতেছি। দেখেন খুব চমৎকারভাবে কিন্তু একটার পর একটা সেনাবাহিনীকে নিয়ে আমরা প্রশ্ন তুলতে সুযোগ পাচ্ছি, সেনাবাহিনীকে আমরা গালি দিচ্ছি। সেনাবাহিনী বলছি, সেনাবাহিনীর 2-1 যদি অপরাধী হয়, সেনাবাহিনীর যদি কেউ অপরাধী হয়, ডেফিনেটলি তাদের বিরুদ্ধে নাম ধরে কথা বলবো। কিন্তু এখন আমি আপনাদেরকে বলছি না যে আমি সেনাবাহিনীর সুনাম করছি, সেনাবাহিনীর সুনামও করছে, দুর্নামও করতে চাই না, কিন্তু সেনাবাহিনীতে আমাদের মাথার তাজ হয়ে থাকবার কথা ছিল। আজকে আমরা সেনাবাহিনীকে নিয়ে কথা বললে অনেকেই সমর্থন দিচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললে কোথায় চলে গেছে আপনি চিন্তা করেন। সেনাবাহিনীকে আমাদের বাহিরের কেউ, তাদের নিয়ে কথা বলার আগে তো আমাদের 10 বার চিন্তা করার কথা ছিল। কিন্তু এখন নতুন করে আবার পুলিশের উপরে আমরা, এরপর থেকে কি হবে, পুলিশ এবং সেনাবাহিনী ডিমোরালাইজড হয়ে যাবে। তারা বলবে যে না আমরা আর পারবো না। এরপর কি হবে চিন্তা করে দেখছেন। পুলিশের যে শীর্ষ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত রয়েছে, এরা কি দায়িত্ব পালন করতেছে? কিচ্ছু না। এদেরকে খুঁজেও পাবেন না আপনি, এদেরকে কোনোভাবে খুঁজে পাবেন না। এরা পুলিশ কোথাও কাজ করছে না। আমি এ নিয়ে কথা বলবো, এসব নিয়ে আরও কথা বলবো। আপাতত এতটুকু রাখছি যে আমাদের জাতীয় মতের ঐক্যের যদি কোনো সরকার না হয়, সামনের দিকে নির্বাচন কোনোভাবে ভালো নির্বাচনও হবে না। আর অবশ্যই আমি মনে করি এর মধ্যে এই বিষয়টিকে বাস্তবায়ন করবার জন্য বিএনপিকে এবং জামাত ইসলামকে সবার আগে ভূমিকা রাখা উচিত। এই দুটি শক্তিকে একটা টেবিলে বসা উচিত। সবাই যারা শুনছেন আমার সাথে একমত হয়ে দয়া করে, কিছু ধান্দাবাজ আছে বিভ্রান্ত করে শুধুমাত্র ভিউ কামাবার জন্য যা কিছু করছে, এগুলির ফান্দে পড়েন না প্লিজ। দেশটাকে বাঁচানোর জন্য আপনারা এই দুটি দলকে বসানোর জন্য ভূমিকা রাখুন। বসলে পরে একটা ঐক্যবদ্ধ শক্তি হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে আমার মনে হয় সহজ হবে। দেশকে বাঁচান।